কোনো কিছু করতে ভালো লাগে বোঝালে আমাদের যখন কোনো কাজ করতে ভালো লাগে বা কোনো কাজ করতে ভালো লাগে না, এই ধরনের যখন কোনো বোঝায়, বা তুমি যখন সেটাকে বাংলা থেকে ইংরাজিতে বলবে যে আমাকে রান্না করতে ভালো লাগে, মাকে রান্না করতে ভালো লাগে, আমাকে খবরের কাগজ পড়তে ভালো লাগে, এই যে কোনো জিনিসকে ভালো লাগা, এই ভালো লাগাকে বাংলাকে থেকে তুমি ইংরেজিতে কীভাবে বোঝাবে, সেটার জন্য তুমি এটা ব্যবহার করবে সাবজেক্ট প্লাস ফিল অ্যাপিল, সাবজেক্ট প্লাস ফিল অ্যাপিল প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম বা V1 প্লাস অবজেক্ট। কেমন? প্রথমে দেখো একটা আছে আমার কার্টুন দেখতে ভালো লাগে, রাইট? আমার ইংরেজি কি এখানে সাবজেক্টকে আই, এখানে আই। তবে মনে রাখবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ফিলটা কি হবে? ফিলস হবে, ফিলস। বুঝতে পারছো? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বটা যেটা আছে ফিল, সেখানে এস বা ইএস যুক্ত হবে, যেমন হি ফিলস, সি ফিলস, রিয়া ফিলস, এটসেট্রা। ক্লিয়ার? তাহলে এখানে আমার কার্টুন দেখতে ভালো লাগে, তাহলে কি হবে? আই ফিল, এখানে কিন্তু এল এস যুক্ত হবে না, আই ফিল অ্যাপিল। তারপর টু, এবার দেখা ইংরেজি কি? মেন ভার্ব দেখা, দেখা ইংরেজি কি? ওয়াচ। এবার অবজেক্ট কি আছে? কার্টুন। তাহলে কি হলো? আই ফিল অ্যাপিল টু ওয়াচ কার্টুন, আই ফিল অ্যাপিল টু ওয়াচ কার্টুন, মানে আমার কার্টুন দেখতে ভালো লাগে। আর ভালো লাগে আর পছন্দ করা কিন্তু আলাদা জিনিস। পছন্দ করা ইংরেজিটা আলাদা, ফন্ড অফ, আই এম ফন্ড অফ ফ্লাওয়ার্স, আমি ফুল ভালোবাসি বা ফুল ভালো লাগে, সেটা আলাদা। এখানে নতুন একটা জিনিস শিখে নাও, অ্যাপিল টু দিয়ে ফিল অ্যাপিল মানে হচ্ছে ভালো লাগাকে বোঝায়। কেমন? তারপর দেখো রাহুলের ইংরাজি সংবাদপত্র পড়তে ভালো লাগে, মানে রাহুল বলে কোনো একটা ছেলে, যে ছেলেটা ইংরাজি খবর পড়তে বেশি ভালোবাসে। আচ্ছা একটু স্টপ করবে, কেউ কিন্তু লিখবে না, পেনগুলো সব নিচে রেখে দাও, পেনগুলো নিচে রেখে দাও। একটা কাজ দুবার হয় না, মানে একটা কাজ দুটো হয় না, আগে শুনতে হবে পরে লিখতে হবে। কেমন? আগে শোনো, আমি লেখার টাইম দেবো, প্রবলেম হলে আমাকে বলবে। রাহুলের ইংরাজি সংবাদপত্র পড়তে ভালো লাগে, তাহলে আমি এখানে কি বলবো? রাহুল, বলো আমার সঙ্গে, রাহুল ফিলস হবে এখানে। কেন? রাহুলটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা ফিলস করব। তাহলে রাহুল ফিলস, তারপর কি? অ্যাপিল, APPEL, অ্যাপিল, তারপরে টু, তারপরে রিড, তারপরে নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, পেপার, এটাই লিখে দিলাম ইংলিশ। তাহলে কি হলো? রাহুল ফিলস অ্যাপিল টু রিড ইংলিশ নিউজ পেপার। বোঝা যাচ্ছে? বুঝতে হবে জায়গাটা। মায়ের রান্না করতে ভালো লাগে, তাহলে কি হবে? মাদার ফিলস অ্যাপিল টু কুক। এবার কি রান্না করতে? যদি ভাত হতো তাহলে রাইস হতো, বিরিয়ানি আদার্স অন্য কিছু হলে শেষে অবজেক্টটা বসতো। কেমন? আমার নাচতে ভালো লাগে না, দেখো আমি ইচ্ছাকৃতভাবে এখানে না যোগ করেছি একটা, আমাদের লাগে শিখবো, তাহলে লাগে নাটা শিখতে হবে তো। এবার দেখো যদি এখানে না থাকে তাহলে না এর জন্য তুমি ডু নট বা ডাজ নট ইউজ করতে পারো। ইউ ক্যান ইউজ ডু নট অর ডাজ নট, ইউ ক্যান ইউজ ডু নট অর ডাজ নট, তুমি ব্যবহার করতে পারো ডু নট অথবা ডাজ নট। ইফ সাবজেক্ট will third person singular number, if subject will be third person singular number, then we use does not, or not we will use do not. যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট করবো, যেমন সীমা ডাজ নট, রাহুল ডাজ নট, রীতা ডাজ নট। যদি সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় দে ডু নট হবে, দে ডাজ নট হবে না। কেমন? আচ্ছা তাহলে আমরা ইংরেজি কি? উই, সরি আমার নেই, আমার আছে এখানে আই। তাহলে আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কী নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে ডু নট না ডাজ নট? ডু নট। তাহলে আই ডু নট, তারপরে কি আছে? ফিল, আই ডু নট ফিল, তারপরে অ্যাপিল টু ড্যান্স।
ক্লিয়ার? কত সোজা দেখো, ইংরাজি স্পোকেন ইংলিশের ক্লাসগুলো এত সোজা, কেউ না করলে বুঝতে পারবে। প্র্যাকটিস যত করবে, যত তুমি বানাবে, নিজেকে চর্চা রাখতে হবে। আজকে ক্লাস করলাম, ভুলে গেলে হবে না, কারণ প্র্যাকটিস মেক পারফেক্ট বলে একটা কথা আছে। তাহলে কি হবে? আই ডু নট ফিল অ্যাপিল টু ড্যান্স। যদি এখানে থাকতো যে রাধার নাচতে ভালো লাগে না, তাহলে কী হবে? রাধা ডাজ নট হতো, রাধা ডাজ নট ফিল অ্যাপিল টু ড্যান্স। না, ফিলস আর হবে না, তখন এটাই ডু নট বা ডাজ নট আমি করে দিচ্ছি। কেমন? যেমন ধরো কোশ্চেনটা তুমি ঠিকই বলেছো, মনে করো সে স্কুলে যায় না, তাহলে আমি তো এখানে বলতে পারি হি ডু নট গোজ টু স্কুল, বলতে পারি? না, পারি না। আমি সেখানে কি বলতে পারছি? হি ডাজ নট গো টু স্কুল। ওই এস বা ইএসটাকে ডু এর সঙ্গে লাগিয়ে দিচ্ছি, আর গোটাই থাকছে, গোজ করছে না কিন্তু। যেমন করে এটা আমি ফিলস করিনি, এটা ডাজ করেছি, সেরকমই। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমার নাচতে ভালো লাগে না, আই ডো নট ফিল অ্যাপিল টু ড্যান্স। আমার মনে হয় তোমরা বিভিন্ন রকমভাবে একটা বাংলা লিখেছো এক একজন, আমি যখন বলেছিলাম লিখতে, তো সেই বাংলাগুলো ইংরাজি তোমরা করার চেষ্টা করো। কেমন? এরপরে আমরা ক্লাস আবার দেখাবো, আগামী দিন তোমরা পেয়ে যাচ্ছ নতুন একটা ক্লাস। আজকে এইটুকুই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আপাতত এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।